কাল শ্রীলঙ্কা হবে আরও ভয়ঙ্কর। দলে যুক্ত হবেন ওয়াইন্দু হাসারাঙ্গা। আর এই ম্যাচে জিততে না পারলে ঘরের মাঠে সিরিজ হারতে হবে টাইগারদের। বল হাতে হাসারাঙ্গার 4 ওভার, আর শেষ দিকেও হাসারাঙ্গা ভয়ঙ্কর ব্যাটার। সব মিলে কাল শ্রীলঙ্কাকে ঠেকাতে হলে রুখতে হবে হাসারাঙ্গাকে। টাইগারদের হাসারাঙ্গা বাধা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। নোবল কাণ্ডে নিষিদ্ধ হাসারাঙ্গা ফিরছেন শ্রীলঙ্কার একাদশে। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের মাঠে ফিরছেন এই স্পিনার। সিরিজের ফলাফল নির্ধারণী ম্যাচে টাইগারদের বড় বাধা হতে পারেন ওয়াইন্দু হাসারাঙ্গাই। হাসারাঙ্গা দলে ফিরলে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা, সে নিয়ে উঠছে প্রশ্ন। একই সাথে দলটির মেইন বোলার পাথিরানাও একাদশ থেকে ছিটকে যেতে পারেন বলেই ধারণা করা যাচ্ছে। তাই বোলিংয়ে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা একাদশে ফিরলে একজন প্রপার ব্যাটার কম নিয়ে খেলতে হবে, নয়তো পেসার একজন কম। খুব সম্ভবত একজন ব্যাটার কম নিয়ে খেলবে শ্রীলঙ্কা, তাতে উইকেট কিপার ব্যাটার সামারা বিক্রমাই বাদ পড়তে পারেন। আর মাথিসা পাথিরানার ক্রাম্প ইনজুরির কারণে আসন্ন ম্যাচে তাকে রেস্ট দেওয়ার কথা ভাবতে পারেন কোচ সিলভারউড। তার জায়গায় নুয়ান থুসারাই হতে পারেন গুড চয়েস। তাহলে পুরো একাদশটা এমন হয় যে আভিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কা, হাসারাঙ্গা, ম্যাথিউস সানাকা, মহেশ থিকসানা, দিলশান মাদুসঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থিসারা। আর অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করতে স্বাগতিকদের আটতে হবে কঠিন পরিকল্পনা। বিশেষ করে বোলিংয়ে মুস্তাফিজের বর্তমান ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার থেকে যেই বোলিংটা আশা করা হচ্ছে তা তিনি ফিল করতে পারছেন কিনা সে নিয়ে উঠছে প্রশ্ন। আর তাই ফিজের জায়গায় তানজিম সাকিবকে শেষ ম্যাচে একাদশে দেখা যেতে পারে। খুব সম্ভবত বাংলাদেশের পরিবর্তন জায়গা এই একটাই, কারণ ব্যাটিং অর্ডার প্রত্যাশা মাফিক পারফর্ম করছে। শুধুমাত্র বোলারদের লুজ বোলিংয়ের কারণে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররাই ম্যাচ জিতিয়ে নিয়ে ফিরেছে, তাই ব্যাটিংয়ে পরিবর্তনের সুযোগ তেমন একটা নেই বললেই চলে। যদিও প্রথম ম্যাচে সৌম্যর ব্যাটিং দেখে তাকে রিপ্লেস করে নাইম শেখকে ওপেন করানোর কথা ভাবলেও সে আর হচ্ছে না। দ্বিতীয় ম্যাচে বল ব্যাট 2 জায়গায় পারফর্ম করে পুষিয়ে দিয়েছেন সৌম্য, তাই সেই সুযোগ আর নেই।